বরাবরের মতো আজও আমি শেয়ার করব অল্প সময়ে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায় এমন একটি মুগ ডালের রেসিপি, যার স্বাদ ও পুষ্টির গুণ এই গরমে আপনার দেহ মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবে। এমনকি যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য হতে পারে এটি একটি পারফেক্ট ডায়েট রেসিপি। এর জন্য নিয়ে নিচ্ছি এই রেসিপির শো স্টপার লাউ। লাউটিকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, যাতে করে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি নিয়ে নিতে পারি। এখন আমি প্রতিটি টুকরো থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে ঠিক এইভাবে মাঝ বরাবর ভাগ করে নেব। তারপর এটিকে না বেশি পাতলা না বেশি মোটা, ঠিক এমন একটি পুরুত্ব রেখে কেটে নেব। তারপর এটিকে ট্রায়াঙ্গেলের শেপ করে ছোট ছোট টুকরো করে নেব। আপনি আপনার পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। লাউ কাটা হয়ে গেলে এবার কেটে নেব টমেটো। টমেটোটাও আমি একটু মোটা মোটা করে কেটেছি। আর মরিচ শুধু মাঝ বরাবর কেটে নেবেন। সব কাটাকুটি হয়ে গেলে এবার আমরা নিয়ে নিব আরেকটি প্রধান উপকরণ, সোনা মুগের ডাল। তারপর এটিকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিব। এবার একটি প্যানে অল্প আঁচে ধীরে ধীরে মুগ ডালগুলোকে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে সেই মুগ ডালে দিয়ে দিব এক এক করে লাউ, টমেটো, কাঁচামরিচ, তেজপাতা, হলুদ আর লবণ, আর সাথে দিয়ে দিব অল্প একটু পানি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পানি আমি একটু কমই ব্যবহার করছি, কারণ লাউ যেহেতু পানি জাতীয় সবজি, তাই রান্নার সময় এখান থেকে অনেক পানি ছাড়বে। এবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে এটি অল্প একটু নাড়াচাড়া করে আদা দিয়ে দেব। আসলে আদাটাই হচ্ছে এখানকার গেম চেঞ্জার, যা আপনার এই ডালের স্বাদটাকে একদম পাল্টে দেবে। আদা আমি প্রথমে না ব্যবহার করে শেষে ব্যবহার করছি, যাতে করে আদার যে ঝাঁঝালো এবং সুন্দর গন্ধটা আছে সেটা নষ্ট না হয়ে যায়। এখন আমরা তৈরি করে নেব ডালের ফোড়ন। আসলে এই ডালের ফোড়ন আপনি যত ভালো করে দিতে পারবেন, ডালের স্বাদ ঠিক সেইভাবেই বাড়বে। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা তেল। যারা ডায়েটে আছেন তারা একটু কম ব্যবহার করবেন, এমনকি তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা। তারপর একটি শুকনো মরিচ ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দেব। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচুনো। তারপর সবগুলো উপকরণ মাঝারি আঁচে বেশ খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে হালকা বাদামি করে ভেজে নিব। এই তো আমাদের ফোড়ন রেডি হয়ে গেল। এখন ফোড়নটি চুলা থেকে নামিয়ে ডালের সাথে ফোড়নটা মিশিয়ে দিব। ফোড়ন দেওয়া হয়ে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হচ্ছে। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।